আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শব্দের প্রথম অক্ষরে হারকাত ধরার নিয়ম। অনেক সময় পবিত্র কোরআনের অনেক আয়াতের শুরুতেই প্রথম অক্ষরে হারকাত দেওয়া থাকে না। অনেক আয়াতের শুরুতে আছে এমন। তো ওই সমস্ত আয়াতগুলো শুরুতেই আমরা ওই অক্ষরে কি ধরবো? জবর, জের, পেশ কি ধরে আমরা পড়া শুরু করব? সেটার একটা নিয়ম আছে। আজকে আমরা সেটা দেখব। আর এটা হচ্ছে ৪৭ নম্বর তাজবিদ। আপনারা একটু দেখুন শব্দের প্রথম অক্ষরে কখন হারকাত ধরে পড়তে হয়। শব্দের প্রথমে আলিফ লাম, এই ধরনের আলিফ লাম, আলিফ যদি খালি হয় আলিফ থেকে শুরু করলে পরে জবর ধরে পড়তে হয়। জবর ধরবেন কোথায়? এই আলিপে। আলিপে জবর ধরতে হবে। যদি শব্দের প্রথমে আলিফ লাম থাকে, আলিফ লাম দিয়ে যদি শুরু হয় শব্দটা, তাহলে স্পষ্ট যে আলিফে আমরা এখানে জবর ধরব। এই আলিফটাতে জবর ধরে আল্লাযীনা এভাবে আমরা পড়ব। এখন শব্দের প্রথমে যদি আলিফ লাম না হয়ে যদি অন্য অক্ষর হয় তাহলে কিভাবে পড়ব সেটারও একটা নিয়ম আছে। আলিফের বামে লাম না হয়ে অন্য অক্ষর যদি সাকিন হয়, এই যে সাকিন হয়েছে এখানে আলিফ, দালে সাকিন, এরপর হচ্ছে আইন, এরপর আছে ওয়াও। এখন এটা তো মিলল যে শব্দের প্রথমে আলিফ লাম মানে লাম না হয়ে অন্য অক্ষর হইলো। অন্য অক্ষর কি হয়েছে? দাল হয়েছে এবং সেই অক্ষরে সাকিন আছে। এটাও আমাদের কথার সাথে মিলেছে যে অন্য অক্ষরে যদি সাকিন হয় তো সাকিন এখানে হয়েছে। আলিফে হারকাত ধরতে হলে পরে এই অবস্থায় এমন পরিস্থিতিতে আলিফে এখন হারকাত মানে জের জবর পেশ কি ধরবো? ধরতে হলে পারে তৃতীয় অক্ষর দেখতে হয়। তৃতীয় অক্ষর কোনটা? সেটা হচ্ছে এখানে হচ্ছে আইন। এখানে অন্য 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 সব অক্ষর হইতে পারে। যেইটা হবে সেটা তৃতীয় অক্ষর। সেই তৃতীয় অক্ষর দেখতে হবে যে তৃতীয় অক্ষরে জের আছে, জবর আছে না পেশ আছে। দেখুন একটু ভালোভাবে আমরা দেখি। এখানে আলিফটা হচ্ছে প্রথম অক্ষর, দাল হচ্ছে দ্বিতীয় অক্ষর, আর আইন হচ্ছে তৃতীয় অক্ষর। তো শব্দের প্রথমে আলিফ লাম হলে পরে আলিফে জবর ধরতে হবে স্পষ্ট। কিন্তু লাম না হয়ে অন্য অক্ষর হয় যদি, আর সেই অক্ষরে যদি সাকিন হয়, তাহলে পারে তৃতীয় অক্ষর দেখতে হবে তৃতীয় অক্ষরে কি আছে। তৃতীয় অক্ষরে যদি জবর অথবা জের হয় তাহলে পারে আলিফে জের ধরতে হবে। কিন্তু তৃতীয় অক্ষরে যদি পেশ হয় তাহলে আলিফে পেশ ধরতে হবে। তৃতীয় অক্ষর দেখে আমাদেরকে এই অবস্থাতে ধরে নিতে হবে। তো আলিফটা হচ্ছে প্রথম অক্ষর, দাল হচ্ছে দ্বিতীয় অক্ষর, আইন হচ্ছে তৃতীয় অক্ষর। দ্বিতীয় অক্ষরে দালে সাকিন আছে। এখন তৃতীয় অক্ষর দেখতে হবে কি রয়েছে। তৃতীয় অক্ষরে আমরা এখানে পেশ পেয়েছি, তাই আমাদের আলিফে এখন পেশ ধরতে হবে। তৃতীয় অক্ষরে যদি জবর অথবা জের হতো তাহলে আমরা জের ধরতাম আলিফে। এটাই হচ্ছে হারকাত ধরার নিয়ম। এখানে অনেকগুলো শব্দ আছে, আমরা সহজেই বুঝে যাব ইনশাআল্লাহ। দেখুন তাহলে এখানে কি হলো? আলিফ লাম আছে শুরুতেই, তাহলে আল্লাযী, আল্লাযীনা, ঠিক আছে? অনেক জায়গায় আল্লাযীনা আছে, শব্দটা আছে। এখন এখানে এই তৃতীয় অক্ষরে আমরা পেশ পেয়েছি, তাই আলিফে আমরা পেশ ধরেছি। তো আলিফে পেশ ধরলে হয় হামজা পেশ উ লাগবে দালের সাথে। আইন ওয়া পেশ উদউ, ঠিক আছে? তো এখানে শব্দটা দেওয়া আছে দেখুন উদউ, দাল সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টিকারে কলকলা, উদউ। তারপরে আলিফ রয়েছে, তারপরে রয়েছে র এর উপরে সাকিন আছে। তো লাম হয় নাই, তো অন্য অক্ষর এসেছে লাম ছাড়া এবং সেই অক্ষরে সাকিনও এসেছে। তাই কথার সাথে মিলেছে যে অন্য অক্ষর যদি হয় এবং সেই অক্ষরে যদি সাকিন হয়, মিলে গেল, সাকিনও হয়েছে অক্ষরে। এখন তৃতীয় অক্ষর দেখতে হবে। তৃতীয় অক্ষর এই শব্দে হচ্ছে জিম। জিমের নিচে কি আছে? জের আছে। আমরা জানি তৃতীয় অক্ষরে জের আর জবর হলে পরে আলিফে জের ধরতে হয়, আর তৃতীয় অক্ষরে যদি পেশ হয় আলিফে পেশ ধরতে হয়। তো এখানে যেহেতু জিমে জের রয়েছে তাই আমরা আলিফে এখন জের ধরে পড়বো। তো আলিফে জের ধরলে
হামজা জের ই লাগবে রয়ের সাথে, ইর, জিম জের জি, আইন ওয়া পেশ উ, ইরজিউ, এইভাবে পড়তে হবে, ইরজিউ। ঠিক একই নিয়মে ইত্তাবিউ, ইত্তাবিউ, আলিফে জের ধরেছি, আলিফ জের ই লাগবে তার সাথে, ইত্তা যাবত তা, বা জের বি, ইত্তাবিউ। এখানে আমরা কি দেখলাম? বাই দেখলাম। বা হচ্ছে তৃতীয় অক্ষর, তৃতীয় অক্ষরে কি আছে? জের আছে, তাই জের ধরে নিয়েছি। জবর থাকলেও জের ধরে নিতাম, পেশ থাকলে শুধুমাত্র পেশ ধরতে হবে। আবার দেখুন পেশ, এখন পেশ ধরতে হবে কিভাবে? তায়ের উপরে পেশ আছে তৃতীয় অক্ষরে, তাহলে আমরা এই অবস্থায় মানে আলিফেও এখন আমরা পেশ ধরে পড়ব। তো হামজা পেশ উ লাগবে কফের সাথে, ওক, তা পেশ তুলা মা পেশ লু, উকতুলু, উকতুলু। এটাই হচ্ছে শব্দের প্রথম অক্ষরে হারকাত ধরার নিয়ম, যেটা এই সাধারণ বিষয়টাই না জানার কারণে আমরা হয়তো ভুল করে বসবো। এই কারণে এগুলো তাজবিদের মধ্যে চলে এসেছে। প্রিয় ভাইরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। মা আসসালামা।